সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে দলগুলো তাদের সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে শুরু করেছে। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ৩ নভেম্বর ২৩৭ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। বাকি ৬৩ আসন বাদ রাখা হয়েছে শরিক দলের জন্য। যদিও বিএনপির একটি সূত্র বলছে বাদ রাখা বেশ কয়েকটি আসনে দলীয় প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে গুঞ্জন রয়েছে বিএনপির ফাঁকা রাখা ঢাকা ১০ আসনে ধানের শীষের কাণ্ডারি হতে পারেন সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ। নির্বাচনী আসন সমঝোতা নিয়ে আলোচনার মধ্যেই রোববার এই আসনটির ভোটার হতে ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে গিয়ে আবেদন করার কথা রয়েছে তার। ঢাকা ১০ নির্বাচনী আসনটি ধানমন্ডি নিউ মার্কেট কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত। বিএনপি এই আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি, তবে জামায়াত ইসলামী এই আসনে প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসিমউদ্দিন সরকার।